এই ভিডিওতে আপনি জানবেন মা গঙ্গা শুধু একটা নদী নয়, ভারতবর্ষের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি মা, মোক্ষদায়িনী মা। আর বিজ্ঞান বলছে এই নদীর জল নিজেই এক অলৌকিক রহস্য। আজ আপনি জানবেন মা গঙ্গা কেন এত পবিত্র, কেন তাকে দেবী বলা হয় এবং কেন শুধু তার নাম উচ্চারণ করলেই মনে শান্তি আসে। আমরা বলি গঙ্গা মা, আমরা বলি গঙ্গাপূর্ণা, কিন্তু কেউ ভাবে না একটা নদীকে মা বলে ডাকার মধ্যে এত অনুভব এলো কোথা থেকে। কারণ গঙ্গা কোনো এক জায়গায় বাঁধা নয়, তিনি বয়ে চলেছেন হিমালয় থেকে সমুদ্রে, আর তার মাঝে কোটি কোটি জীবনের ভেতর দিয়ে। তিনি বয়ে চলেছেন রাজাদের পাশ দিয়ে, সন্ন্যাসীদের চোখ দিয়ে, কখনো শ্মশানে প্রবাহিত হয়ে, কখনো প্রসাদে ব্যবহৃত হয়ে। এমন নদী আর কোথাও নেই যিনি মৃত্যুকে স্পর্শ করে আর জীবনে রূপ দেন। বিজ্ঞান বলছে গঙ্গার জলে এমন কিছু রহস্য আছে যা অন্য কোনো নদীর জলে নেই। যেমন আমি যদি আপনাদের সাথে কিছু গবেষণা শেয়ার করি, ব্রিটিশ কেমিস্ট হেনরি হ্যাঙ্কিন 1896 সালে একটা গবেষণা করেন এবং গবেষণায় দেখান গঙ্গার জল ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে, এমনকি 6 মাস রাখলেও এই জল নষ্ট হয় না। হ্যাঁ, অবশ্যই জল নষ্ট হয়। আপনার বাড়ির মিনারেল ওয়াটারও যদি আপনি সেটাকে 1 মাস রেখে দেন, তারপরে সেটা আর খাওয়ার যোগ্য থাকে না। সেখানে নানান ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্ম হয়, যেটা আমাদের শরীরের ক্ষতি করতে পারে সেটাকে পান করলে। কিন্তু গঙ্গার জল 6 মাস রাখলেও সেখানে কোনো পচে না। এরপরে রিসার্চ করা হয়। নোবেল লরেটিক ডক্টর সিই নেলসন বলেন গঙ্গার জলে এমন এক ধরনের ব্যাকটেরিওফেজ আছে যা জীবাণু নিজে নিজেই মেরে ফেলে, মানে যেগুলো খারাপ জীবাণু সেগুলোকে অটোমেটিক মেরে ফেলে। আজও যখন গঙ্গা জল সঠিকভাবে সংগ্রহ করে রাখলে সেটা দীর্ঘদিন বিশুদ্ধ থাকে। শুধু তাই নয়, গঙ্গার জলে আছে হিলিং ফ্রিকোয়েন্সি, যা মন শান্ত করে, অহরাকে পরিষ্কার করে। বিজ্ঞানীরা বলেন গঙ্গা জল শুধুমাত্র একটা জল নয়, এটা একটা লিকুইড কনসিয়াসনেস। মা গঙ্গা কোথা থেকে এলেন? পুরাণ বলে গঙ্গা স্বর্গে ছিলেন, আর তার প্রবাহ এত শক্তিশালী ছিল যে ভূমিতে এলেই পৃথিবী ভেঙে যেত। তাই ভগবান শিব নিজের জটায় তাকে ধারণ করেন আর ধীরে ধীরে পৃথিবীতে নামতে দেন। এই কাহিনী শুধু গল্প নয়, এটা আমাদের শেখায় যা শক্তিশালী তা ধৈর্য ছাড়া কাজে লাগানো যায় না, না হলে সেটা ধ্বংসও ডেকে আনতে পারে। গঙ্গার ধারা মানে জ্ঞান ও করুণার স্রোত, যা ধীরে ধীরে জীবন ছুঁয়ে যায়। তার আগমন মানে ঈশ্বরের চেতনার পৃথিবীতে প্রবাহ। আমরা বলি গঙ্গা মা, কেন দেবী বা নদী বলি না শুধু? মা কেবল পথ দেখান না, মা ক্ষমা করেন। মা শুধু আশীর্বাদ দেন না, মা ভালোবাসা ছাড়াও শুদ্ধ করেন। মা সেই যিনি নিজের সব কিছু ছেড়ে দিয়ে সন্তানের ভার নিয়ে নেন। গঙ্গা সেই মা যিনি পাপী, মুমূর্ষ, তাপী সবাইকে এক চোখে দেখেন। শাস্ত্রে আছে গঙ্গায় স্নান করলে পাপ ক্ষয় হয়, কিন্তু আসল স্নান জলে নয়, মনে হয়। আপনি যখন ভগবানের নাম করে গঙ্গার ধারে দাঁড়ান, আপনার মনে নিজেই একটা শান্তি নেমে আসে। এটাই মা গঙ্গার আশীর্বাদ। বন্ধুরা, যদি এই কথা আপনার আত্মাকে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যখন আপনি গঙ্গা জল কপালে দেন, মনে হয় এক মুহূর্তে সব ভার যেন হালকা হয়ে গেল। যখন আপনি গঙ্গা নদীকে দেখতে পান, মনে হয় ভেতরের জড়তা গলে যাচ্ছে। যখন আপনি গঙ্গা স্নানে যান, সঙ্গে শুধু শরীর নয়, মনও ধুয়ে যায়। এই অভিজ্ঞতা কোনো বইতে লেখা যায় না, এটা অনুভব করা যায়। তাকে স্পর্শ করলেই আপনি বুঝবেন ভগবান শুধু মন্দিরে নেই, তার চরণ তো নদীর ধারেও ছুঁয়ে যায়। আজ যদি আপনি মনে করেন আমি তো শুধু একবার গিয়েছিলাম গঙ্গার ঘাটে, তাহলে বুঝে রাখুন আপনি ঈশ্বরের চেতনার ধার ছুঁয়ে এসেছেন। গঙ্গা আমাদের শেখান জীবন চলবেই, কিন্তু শুদ্ধ হওয়ার পথ কখনো বন্ধ হয় না। তিনি আমাদের বলেন তুমি এসো, যেই অবস্থায় থাকো না কেন আমি তোমায় গ্রহণ করব। সেজন্য মা গঙ্গা শুধু নদী নয়, তিনি মা, শক্তি, শুদ্ধি, করুণা
আর মোক্ষের রূপ। বন্ধুরা, যদি এই জ্ঞান আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, কমেন্ট করে করুন আপনার অভিজ্ঞতা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ ত্রিনয়ন দর্শন আপনাকে শুধু জানায় না, আপনার আত্মাকে নদীর মতো বয়ে নিয়ে চলে ঈশ্বরের দিকে।